সম্পত্তি যদি উনি চাইতোই তাহলে তো আপনাকে ফোনই দিতে পারতো, তাই না? হ্যাঁ, আমার ভিতরেও এটা প্রশ্ন বলতে পারো। আমি যোগাযোগ করার চেষ্টা করেছি, সুইডেনে থাকে, আমি রিচ করতে পারছি না। কিন্তু এর আগে কি কোনোদিন আপনার সঙ্গে এই সম্পত্তি ভাগাভাগি এগুলো নিয়ে কোনো কথা হয়েছে? না না, কখনোই না। এই যে তোমরা ঝগড়া বিবাদ করো, আমার কাছে খুব ভালো লাগে। আমার মনে হয় আমার ছোট ভাই বোনগুলো দুষ্টুমি করছে, আমি গিয়ে শাসন করি। আমি কখনো বিরক্ত হই না। আমি তোমাদেরকে ভাড়াটিয়া মনে করি না। তোমরাই আমার পরিবার, বলতে পারো এটাই আমার স্বার্থ। ভাই, আমরাও তো আসলে পরিবার থেকে কত দূরে থাকি। এই যে এই বাড়িতে সবাই, এই আপনি, এই পুরো বাড়ি, এটাই তো আসলে আমাদের পরিবার। আর ভাইয়া, আমি আমার পরিবারের বিপদে পরিবারের পাশে থাকতে চাই। ভাই, আমাদের যতটুকু সামর্থ্য আছে একদম সবটুকু দিয়ে আপনার পাশে ছিলাম, আছে এবং থাকবো। ভাই, আমরা কিছু খোঁজ খবরও নেওয়ার চেষ্টা করছি। আর আমাদের একটা পরিচিত উকিল আছে, আমরা কথাও বলেছি, সে আমাদেরকে সাহায্য করবে। তাই কিন্তু আমার একটা প্রশ্ন ভাইয়া, আপনার চাচাতো ভাই এতদিন পরে এসে আপনাকে কেন উকিল নোটিশ পাঠালো? মানে সম্পত্তি যদি উনি চাইতোই তাহলে তো আপনাকে ফোনই দিতে পারতো, তাই না? হ্যাঁ, আমার ভিতরেও এটা প্রশ্ন বলতে পারো। আমি যোগাযোগ করার চেষ্টা করেছি, সুইডেনে থাকে, আমি রিচ করতে পারছি না। কিন্তু এর আগে কি কোনোদিন আপনার সঙ্গে এই সম্পত্তি ভাগাভাগি এগুলো নিয়ে কোনো কথা হয়েছে? না না, কখনোই না। তাছাড়া হবেই বা কেন? সে তো আমার চেয়ে অনেক বেশি পয়সার মালিক। সে যদি চায় ঢাকা শহরে 10টা 15টা বাড়ি করবে, যে কোনো সময় করতে পারে। আমার এই বাড়ির অর্ধেক দিয়ে তার কি হবে? ভাই, আমি শিওর এটার মধ্যে কোনো একটা ঘাপলা আছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। বুঝতে পারছি না। আচ্ছা, শাহরুখ খান মেস আর মোনালিসা মেস কি সত্যি থাকছে না? এই বাড়ি কি সত্যি ভাগ হয়ে যাচ্ছে? সেটাই তো মনে হচ্ছে। আমি তো এটাই বুঝতে পারছি না যে এতদিন পরে কেন সবাই বাড়ির ভাগ চাইছে। আচ্ছা, এই বাড়িওয়ালা ভাবি তো মারা গেছে বহুত আগে। এদের বাচ্চা কাচ্চা নেই? মাথার মধ্যে কি বলতো, যদি বাচ্চা কাচ্চা থাকতো তাহলে কি এত ঝামেলা হতো? আমি মানে বয়স তো তেমন না, আবার চাইলেই বিয়ে করতে পারতো। তাই না, সবাইকে নিজের মতো মনে করো যে একসাথে 3-4টা করে রাখবা? মানে আমি এরকম কখন মনে করলাম নিজেকে? না, বেচারা আসলেই একা। যদি বিয়ে করতো, অ্যাটলিস্ট একটা বাচ্চা থাকতো, তাহলে এই বাড়িটার অন্তত একটা ওয়ারিশ থাকতো। সেটাই, যার বাচ্চা তার খোঁজ নাই, পাড়াপড়শির ঘুম নাই। গুড পয়েন্ট। ঘুম তো থাকবেই না, আমরা যাবো কই? চেঞ্জ করতে থাকো সবাই।